আমরা এখন ক্যাম্পি ফলসে আছি মৌসৌরিতে। ইটস এ হিউজ মাউন্টেন, জল আসতেছে ওই দিক থেকে। আমরা আছি যে আমাদের সহাম। আমরা পাহাড়ের একটু নিচের দিকে আছি, পাহাড় কিন্তু আরও অনেক উঁচায়। তো এখন দেখুন যে আমরা নিচের দিকে আছি, তারপরেও কত নিচু। লুক এট দিস। এই মেঘের কারণে, এই মেঘ এই যে ভাসতেছে, এই কারণে হচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না। এখন আমরা আছি ক্যাম্পি ফলসে মৌসৌরিতে, মৌসুরি ইন্ডিয়াতে। তো এই চা খাচ্ছি এখানে একটা দোকান থেকে, পাহাড়ের কর্নারে বসে। এই দেখুন, এই ইয়ের কারণে, মেঘের কারণে দেখা যাচ্ছে না পুরা ভিউটা, বাট লুক এট দিস। এই যে আকাশের যে মেঘগুলি ঘুরতেছে, এখনো রোদ নাই, এই জন্য। আর আমরা মোটামুটি পাহাড়ের নিচে, নট উপরে। তো এই নিচের থেকেই এতটুকু, আরও নিচে কত দেখেন। তো এই পাহাড়টার উচ্চতা প্রায় 1.5 মাইল। তো এইদিকে ওই যে ক্যাম্পি ফলস, উপর থেকে জল পড়তেছে ঝর্ণা। তো আমরা একদম নিচে যাব। তো এই হলো আমাদের এক্সপেরিয়েন্স। আর এখানে চা খাওয়ার মজাটাই আলাদা। এই একটু ইয়ের মধ্যে, মানে ভাবুন। প্রতাপ, আমার একটা ছবি তুলে দিত। প্রতাপ, ওই দিক থেকে চাটা দারুণ হয়েছে। এই লোকটা ফ্যান্টাস্টিক একটা চা বানাইছে। আপনি কথা বলতে থাকেন, আমি আমার মতো করে নিচ্ছি। এই ভিডিওটা নিয়েছিলাম আমি যখন ভারতে গিয়েছিলাম লাস্ট টাইম। আমরা ঋষিকেশ থেকে দেরাদুন হয়ে মসৌরিতে যাচ্ছিলাম, এবং যাবার পথে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এবং ল্যান্ডস্লাইড হয়েছিল। এই যে রাস্তার মধ্যে পাথরের টুকরা আপনারা দেখতে পাচ্ছেন, কি ভয়াবহ একটা অবস্থা। এই বৃষ্টির কারণে আমাদের যেতেও দেরি হয়েছে, এবং এমন সব জায়গা দিয়ে পার হয়েছি যে পাহাড় থেকে মানে প্রবল বেগে বৃষ্টির জল নামছিল। তো আমি জানি না যে এইরকম এই বৃষ্টির জলগুলি আমাদের গাড়ির গায়ে লাগলে আমরা কিন্তু একদম অনেক নিচে পড়ে যেতাম। তারপরে যেতে যেতে অনেক রাত হয়ে গেছিলো, সেই ভিডিওগুলি আমার এখন খুঁজে পাচ্ছি না। এই দেখেন, এই যে ল্যান্ডস্লাইডে এই যে এইগুলি কী অবস্থা, এগুলি গাড়িতে এসে লাগলে মানে কি হইতে পারে। তো এত ভয়ঙ্কর একটা জার্নি আমি কল্পনাও করতে পারি নাই। যদি এরকম হবে ভাবতাম, তাহলে আমি কিন্তু যেতাম না। তো এটা তো দিনের বেলা, কিন্তু রাতের যেই পরিস্থিতি হয়েছিল, আমরা যত তাড়াতাড়ি ভেবেছিলাম যেতে পারবো, আমরা কিন্তু তত তাড়াতাড়ি যেতে পারি নাই। এবং আমাদের এই ড্রাইভার, তিনিও আমাদের সাথে গিয়ে বিপদে পড়ে গেছেন, তিনি কিন্তু আর ফিরতে পারেন নাই। তো খুবই এক্সপার্ট একজন ড্রাইভার। তো পাহাড়ে আপনারা যারা যাবেন, তো একজন ড্রাইভার যিনি ভালো, এবং বিশেষ করে আপনি আটকা পড়তে পারেন যে কোনো সময়, রাতের বেলায় চালাইতে পারে এইরকম ড্রাইভারই দেখবেন। রাতে যদি না চালাইতে পারে তাহলে কিন্তু মুশকিল, তাহলে বিপদের সম্ভাবনা একদম 100%। কারণ আপনি পাহাড়ে কখন কিভাবে আটকা পড়বেন, কোন জায়গায়, নেভার নো। সো ইউ নিড সামবডি হু ইজ অ্যান এক্সপার্ট।